আমার বড় বীরের দরবারে আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি মুখ ভার করে বসে আছে। মুখ ভার দেখি আমার বড় বীর জিজ্ঞাসা করে, হে মঈনুদ্দিন, তোমার মুখটা কেন এত মলিন? তোমার মুখটা কেন এত ভার? তোমার মুখটা কেন এত ভার? তোমার কি হয়েছে? আমার খাজা বাবা কয়, দয়াল, আমার যে মনের ভিতর কোনো শান্তি নেই। কেন, তোমার কি হয়েছে? আমি যে আজকে 3 দিন ধরে অনাহারি, আমার খাদ্য আমি পাইতেছি না। আমার বড় বীর কয়, আমার দরবারে এত খাবার আর তুমি 3 দিন ধরে অনাহারি। দেখো আমার দরবারে কত খাবার, কত ফলমূল আছে, তোমার ইচ্ছা মতো পেট ভরে খেলো। আমার খাজা বাবা কয়, দয়াল গো, এই খাবার তো আমার এই দেহের খাদ্য, কিন্তু আমার যে মনের খাবার আছে, এই মনের খাবার আমি 3 দিন ধরে পাচ্ছি না। বলে, তোমার মনের খাবার কি? বলে, সামা। সামা কি? গজল। গজলই বা কি? কাওয়ালি। কাওয়ালি কি? কাওয়ালি হলো গান। গানই বা কি? গান হইল একজনের মনে ভাব করে আরেকজনের কাছে প্রকাশ করে, যাকে তা শুনলেই জ্ঞান হয়। আমার বড় বীর কয়, তাইলে এই কথা তো আমার শুনতে হবে, এই গান তো শুনতে হবে। তাইলে তুমি একটু গান গাও, আমি একটু শুনি। আমার খাজা বাবা কি করেছিলেন? আমার খাজা বাবা গান শুনে, খাজা বাবা গান শুনে, গানের তালে তালে আমার বড় বীর নাচতে থাকে। একদিকে বড় বীর নাচে, একদিকে খাজা বাবা নাচে, দুইজনই নাচতেছে গানের তালে তালে। আমার বড় বীর খেয়াল করে দেখে, শুধু তো আমরা দুইজন গানের তালে নাচি না, এই গানের তালে তালে সারা বিশ্ব নাচে। দেখে জমিন নাচে, আসমান নাচে, গাছপালা নাচে, সব কিছু নাচতেছে গানের তালে তালে। গানের এমন শক্তি, এমন পাওয়ার, এই গান যদি কেউ গাওয়ার মতো গাইতে পারে, কেউ যদি শোনার মতো শুনতে পারে, কেন? যখন বড় বীর খেয়াল করে দেখে এই গানের তালে তালে জমিন আর আসমান এক হইতেছে নাচতে নাচতে, বড় বীর কয়, যদি এই জমিন আর আসমান এক হয়ে যায়, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এইটা তো হতে দেওয়া যাবে।